إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد মক্তবের ছেলেরা খতম করেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তারা মক্তবের ছেলেরা কোরআন শরীফ খতম করেছে। আল্লাহ যেন এই কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যেন অত্র এলাকার উপর আল্লাহ পাকের খাস রহমত বরকত আল্লাহ যেন নাজিল করেন। জুড়ে বলেন আমিন আমিন। অনেকের আব্বা নাই আম্মা নাই, তারা কবরে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন, তাদের জন্য তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা তাদের জন্য মোনাজাত করব, তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং যারা বেঁচে আছেন, আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই, আমি অনেক অসুস্থ, আল্লাহ যেন আমার শিফায়ে কামেলা আজেলা দান করেন। অনেক মুরব্বীরা অসুস্থ, আল্লাহ যেন সবাইকে যারা অসুস্থ সকলকে যেন শিফায়ে কামেলা আজেলাই কুল্লিয়া নসিব করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين يا أرحم الراحمين জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আমি অসুস্থ মুসাফির মানুষ। আল্লাহ ভারতের জমিনে, আল্লাহ মেদিনীপুর নন্দীগ্রামে বর্তনায় বসে আল্লাহ অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী নবীজি বলেছে, যাদের হাত তুমি ফিরে দিতে লজ্জা পাও, এরকম অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী এখানে বসে আছে। অনেক যুবক ভাইরা সমস্ত কাজ বাদ দিয়ে এখানে আসলো। আমার মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তর শুনিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তর শুনিলাম। এই মাহফিলে কোরআনের ভালোবাসায় আল্লাহ দ্বীনের জন্য যারা বসে গেল, আল্লাহ কত গুনাহ জীবনে করেছি তার কোনো হিসাব নেই। তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, আবার যখন মা বাবার কাছে দুটি পা ধরে ক্ষমা চায়, মা বাবা চোখের পানি ছেড়ে দেন, সন্তান রে বলে বাবা আয়, তুই তো আমার সন্তান, তোরে আমি মাফ করব না তো কারে করব। মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমত, তোমার দয়া মায়া। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না করে যারা হাত তুলেছে কার জনম দুঃখিনী মা কবর দেশে শায়িত, কার বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে। আল্লাহ অনেক মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই। আল্লাহ আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায়,
কিন্তু বাড়ির পাশে ওই কবর, ওই গোরস্থানের খবর আল্লাহ আমরা রাখতে পারি না। জানি না ওই মা মৃত বাবা কবরের ভিতরে কেমন আছে। আল্লাহ যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, ছোট থেকে বড় মানুষ করলো, আল্লাহ টাকা পয়সা খরচ করলো, যে বাবা নিজে না খেয়ে সন্তানের জন্য আল্লাহ খাবার আনলো, নিজে জামা না পরে সন্তানের জন্য জামা আনলো, যে শীতের দিনে সন্তানকে ভিজা জায়গায় ঘুমাইতে দেয় নাই, সারা রাত সন্তানের জন্য কাটিয়ে দিল না ঘুমিয়ে। দুঃখিনী মা যাদের নাই, যাদের বাবা নাই, ওই জনম দুঃখিনী মা বাবার কবরগুলোকে মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। জানি না কাল দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে, আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সুদূর বাংলাদেশ থেকে সেই ভারতের জমিনে তোমার দরবারে হাতগুলো বাড়িয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির মানুষ, তোমার নবীজি বলেছেন মুসাফির দোয়া আল্লাহ তুমি খালি ফেরায় দাও না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন এক বাসনা নিয়া মনের ভিতরে কি দুঃখ বেদনা আছে জানি না, দুনিয়ার মানুষকে দুঃখ বেদনা বলতে পারি না, কিন্তু আল্লাহ তুমি তো এমন মালিক, তুমি তো সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিতে পারো। মনের নেক বাসনা আল্লাহ তুমি ছাড়া পূরণ করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসলো অনেকে খাবারও খাই নাই, এই মাটির ভিতরে বসে আছে, জানি না মনের ভিতরে কি নেকে বসুন আল্লাহ তুমি জানো, তুমি আলিম বিদাতি সুদূর, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি মুহূর্তে পুরা করে দাও। মনের যত দুঃখ বেদনা আছে আল্লাহ প্রত্যেকের দুঃখ বেদনা তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নন্দীগ্রামে ভারতের জমিনে আল্লাহ ভারতকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নন্দীগ্রামে বর্তমানে তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো, টাকা পয়সা দিল, আজকে আমার সাথে হাত তুলে আমিন আমিন বলতেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মেহেরবানি করে আজকের মাহফিল কে উসিলা বানায়া তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান আমার নবীর সাথে বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে পানি 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 করে যেদিন মানুষ চিৎকার দেবে, কোনো পানি থাকবে না, সেদিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিও। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামা থাকবে, এত গরমের ভিতরে যেদিন কোনো ছায়া থাকবে না, তোমার আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলো বাড়ায় দিলাম, আমাদের আজকের এই হাতগুলো বাড়ানোর উসিলায় আমি মুসাফিরের সাথে যারা হাতগুলো বাড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দিও না, কবরের আযাব মাফ করে দিও, কবর থেকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সকলকে বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলো বাড়ায় দিলাম প্রত্যেকের হাতে তোমার রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মক্তবের সন্তানেরা আল্লাহ কোরআন শরীফ খতম করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, এর সিনাই এলাকায় রহমত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আজকে আছে, আগামী বছর হয়তো অনেকেই মাহফিলে থাকবে না, কবরে থাকবে। আয় আল্লাহ যারা এই মাহফিলে আসলো আগামীতে যারা কবরে থাকবে, আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন
অনেক কিছুই তো চাওয়ার আছে, কিন্তু অনেক কিছু মনে নেই। তুমি তো জানো আল্লাহ, আল্লাহ যা চাইলাম তাও দাও, তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি আল্লাহ তাও দান করো। আল্লাহ, মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে রূহ কবজ করার জন্য, এই পৃথিবীর আলো বাতাস যেদিন করব, প্রত্যেকের জবানে মানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।